এবারের ফ্রিজটা কিন্তু খোলা যায়, যার ভিতরের অংশটা আমি এরকম কন্টেনার কেটে বানিয়েছি। আগের এই ফ্রিজটাকেই আমি মেকওভার করেছি। তো এবারে কিন্তু এর ভিতরে ছোট ছোট জিনিসপত্র রাখা যেতে পারে। এই যে ছোট ছোট জিনিসগুলো আমি রাখছি, এই জিনিসগুলো কিন্তু আমার ক্লে দিয়ে তৈরি, যার মেকিং ভিডিও তোমরা প্রোফাইলেই পেয়ে যাবে। এখানে তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে ফ্রিজের পাল্লাটা ঠেলে দিলেই কিন্তু সুন্দরভাবে আটকে যাচ্ছে। আর এটা আমি কিভাবে করলাম সেটাও দেখাবো। হাই, আমি শম্পা, আমি মিনিয়েচার বানাই। এই মিনি ফ্রিজটাকে তোমরা হয়তো অনেকেই দেখেছো আমার মিনি কিচেনে সাজানো থাকে। তো তোমরা বেশ কয়েকদিন ধরে রিকোয়েস্ট করছো দিদি ফ্রিজ বানাও যার মধ্যে জিনিস রাখা যায়। তো ভাবলাম এটাকেই আবার মেকওভার করি, কারণ এটার তো কোনো পাল্লা সিস্টেম কিছু ছিল না। এটা বানিয়েছিলাম অনেক আগে, একদম প্রথম দিকে, যখন আমি অতটাও ডিটেলসে কিছু করতাম না। এবার বেশ কয়েকদিন ধরে যখন তোমাদের এত রিকোয়েস্ট পাচ্ছিলাম, তখন মাথার মধ্যে সবসময় ঘুরছে কিভাবে ফ্রিজের ভিতরটা বানাবো, আর সেটা খুব সহজে কিভাবে বানাবো। তখন এই কন্টেনারটা আমার হাতে আসে, যেটা আমি ফেলেই দিতে যাচ্ছিলাম। তারপর মাথায় এলো যে আমি তো ফ্রিজ বানাবোই ভাবছি, আর ফ্রিজের ভিতরের অংশটা তো এরকম সাদাই দেখতে হয়, এটা কেটে কেটেই যদি ভিতরের অংশটা বানানো যায়, তাই আবার রেখে দিয়েছিলাম। এখানে যেমন যেমন সাইজ লাগবে আমি কেটে টুকরো করে বার করে নিয়েছি, আর প্রত্যেকটা টুকরোকে আমি এখানে ফেভিকুইক দিয়ে জুড়ে দিয়েছি। যেহেতু এটা আমি ডাবল ডোর ফ্রিজ বানাচ্ছি, তাই ওপরের দিকে একটা পার্টিশন দিয়ে দিয়েছি আর নিচে দুটো র্যাক করে দিয়েছি। বেশি ডিটেলস আমি আর এখানে দিইনি, একটু সহজভাবেই বানানোর চেষ্টা করেছি। পাল্লাটা চেঞ্জ করার সময় আমার কালারটা একটুও চেঞ্জ করতে ইচ্ছা হচ্ছিল না, কিন্তু খোলার সময় একটু নষ্টও হয়ে গেছিলো। আর যেহেতু মেকওভার করছি, একটু কালারটা আলাদা হলে তবেই জিনিসটা চোখে পড়ে, না হলে মনে হবে একই রয়ে গেল। তাই এখানে আমি সুপার ক্লে নিয়েছি, কারণ আমার কাছে কোনো রকম কালার কাগজ ছিল না। সুপার ক্লে দিয়েই কভারটা করে নিয়েছি। এই অংশটা একটু ছোট্ট করে ডিজাইন করে দিচ্ছি, এখানটা আমি পরে একটু কালো কালার করে দেব। এই অংশটা ধরেই কিন্তু ফ্রিজটা খোলা যাবে, আলাদা করে কোনো হাতল আমি রাখছি না। ওপরের পাল্লাটাও কভার করে নিয়েছি, এবার করে নেব কালার। এখানে আমি অ্যাক্রিলিক কালার ইউজ করছি, আর এই কালারটা আমি তৈরি করেছি লাল পিঙ্ক সমানভাবে নিয়েছি, তার সঙ্গে সামান্য একটু কালো মিশিয়ে কালারটা তৈরি করে নিয়েছি। এই ধরনের ফ্রিজগুলোতে খুব সুন্দর সুন্দর ডিজাইন থাকে, বড় বড় ফুলের ডিজাইন থাকে, আর আমি অত ভালো ডিজাইন করতে পারি না, তাই একদম সিম্পল একটা ডিজাইন চুজ করেছি, লতা পাতা, যেটা তোমাদের আমি অল্প অল্প দেখিয়ে বাকিটা আমি ব্যাক ক্যামেরাতেই করেছি। কারণ আমার ক্যামেরার সামনে ডিজাইন দেখাতে গেলে ভীষণভাবে হাত কেঁপে যায়, তাই আমি ব্যাক ক্যামেরাই বেশিটা করেছি। আর এখানে যে ব্যাকে তোমরা সাইকেলটা দেখতে পাচ্ছ, এই সাইকেলটাও কিন্তু আমি পুরোটাই সুপার ক্লে দিয়ে বানিয়েছি, যার মেকিং ভিডিও প্রোফাইলেই আছে। ফ্রিজের বাকি বডিটাও আমি একই কালার করে নিয়েছি। এবার পাল্লাগুলো একটু গ্লজি লুক আনার জন্য এখানে আমি ইউভি জেল পলিশ ইউজ করছি, তোমরা চাইলে রেজিনও ইউজ করতে পারো। দুটোর যেটাই ইউজ করো না কেন, অবশ্যই কিন্তু সেটা ইউভি লাইটে শুকিয়ে নিতে হবে, না হলে কিন্তু চটচট করবে। অবশ্য শুকিয়ে যাবার পরেও চটচট করে, তবে সেটা আস্তে আস্তে কেটে যায়। তোমাদের প্রথমে বলেছিলাম পাল্লা ঠেলে দিলে আটকে যাচ্ছে, সেটা কি করে হচ্ছে, সেটাও কিন্তু এই ইউভি জেল পলিশ বা রেজিনের জন্যই হচ্ছে। কারণ পাল্লার সাইডেও একটু ইউভি জেল পলিশ আমি দিয়ে দিয়েছিলাম, যেটা শুকিয়ে যাওয়ার পরেও একটু চটচটে ব্যাপারটা আছে, আর ঠেলে দিলে আটকে যাচ্ছে। ফ্রিজ মেকওভারের আইডিয়াটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।